হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আশা করি থাম্বনেল দেখে সবাই বুঝতে পেরেই গেছো যে আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের ভিডিওটা হচ্ছে বেশ কয়েক বছর আগে, মানে হচ্ছে 2022 সালে, যখন আমার ছেলে মানে ইভানের 6 মাস বয়স হয়েছিল। ওর অন্নপ্রাশনের ঠিক পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। ছোট বাচ্চাকে নিয়ে প্রথমবার ঠিক কিভাবে দীঘা ঘুরে এলাম, কি কি করলাম, সেটারই কয়েকটা ভিডিও করে রেখেছিলাম। তখন তো আর ছাড়া হয়নি, তাই মনে হলো এই সুন্দর মুহূর্তগুলোকে তোমাদের সামনে তুলে ধরি। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করছি। এই যে দেখো, আমরা কিন্তু দীঘাতে গেছিলাম নৈহাটির থেকে গাড়িতে করে। দীঘাতে আমরা এই 6 জনই গেছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড আর ইভান, আর তার সাথে বাবু, মধুমিতা আর ওদের ছেলে ঈশান। রাস্তায় বেরিয়ে পড়ে আমরা সবাই ভীষণভাবে এক্সাইটেড ছিলাম যে কখন আমরা দীঘাতে গিয়ে পৌঁছাবো, আর কতক্ষণ বাকি, আর কতক্ষণ বাকি, এরকম আমরা বারবার জিজ্ঞেসই করে যাচ্ছিলাম। বাড়ির থেকে আমরা মোটামুটি বেশ ভালোই সকালে বেরিয়েছিলাম, আর পৌঁছাতে আমাদের সময় লেগেছিল ওই 4.5-5 ঘন্টা মতন। তো গাড়িতে ওঠার বেশ ঘন্টাখানেক বাদে আমাদের যখন আর কি মনে হচ্ছিলো একটুখানি খিদে পাচ্ছে, তখন আমরা বেশ সুন্দর একটা জায়গাতে দাঁড়িয়েছিলাম। আর দোকানটার নামটা আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু দোকানটা এত সুন্দর ছিল, এত পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর বেশ নিরিবিলি ছিমছাম ছিল। আর ওখানকার খাবার দাবারের কোয়ালিটিও খুবই ভালো ছিল। আর সামনের জায়গাটা এত সুন্দর করে সাজানো গোছানো ছিল যে আমরা ওখানে আর কি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে বেশ অনেকক্ষণ ধরে ফটোশ্যুট করেছিলাম। মানে আমরা প্রত্যেকে, সেটা বাচ্চা কোলে নিয়ে হোক কি বাচ্চাকে রেখে সিঙ্গেল হোক, আমরা প্রত্যেকে ওখানে অনেক 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 ছবি তুলেছিলাম। যেমনটা আর কি বললাম যে বেশ অনেকটা সকালেই আর কি আমাদের বেরোতে হয়েছিল, সেই জন্য ঘন্টাখানেক মতন আর কি হয়েও গেছিলো। তো বাচ্চা দুটো কিন্তু পুরো ঘুমিয়ে পড়েছে, মানে ঘুমিয়ে পড়ে একদম কাদা হয়ে গেছে, কারণ সকালবেলাতে ওদেরকেও আর কি তাড়াতাড়ি করে তুলে রেডি টেডি যেহেতু করা হয়েছিল। তো যাই হোক, তারপর বাচ্চাদের ঘুম কিছুক্ষণ পরে আবার ভেঙেও গেছে। আর ভাঙার পর এখানে এই যে আমার ছেলে ওর বাবার সাথে বসে এখানে দোল খাচ্ছে, আর আমি বাকি জায়গাটাকে ভিডিও করছিলাম। জায়গাটা আমার এত ভালো লেগেছিল, বিশেষ করে জায়গাটা এত নিরিবিলি, সেই জন্য আমার আরও বেশি আর কি ভালো লেগেছিল। এখানে ভিডিও করছি যেমন, তখনও মনের মধ্যে কিন্তু ওই জিনিসটাই চলছে, এবার কখন বেরোবো, বেরিয়ে কখন আমরা ওই দীঘায় গিয়ে পৌঁছাবো, ওই সমুদ্রের ব্যাপারটা কখন আর কি ফিল করতে পারবো। ইভানকে তো তোমরা দেখছোই, ও তো তখন এতটাই ছোট, ও আর কি বুঝবে। দোলনা দেখলেই ছোট থেকে বড়, যদিও আমি জানি না এটা সবার সাথে হয় কি না, কিন্তু আমার তো মনে হয় যে আমি দোলনায় গিয়ে বসে একটুখানি দোল খাই, সেটা কোনো পার্কেই হোক কি বাচ্চাদের দোলনাই হোক কি যাই হোক। তো যাই হোক, তারপর ভিতরে আমরা এখানে চলে এসেছি। আমাদের এখানে অর্ডার দেওয়া হয়েছিল, ওখানে ওরা কচুরি খাচ্ছে আর আমি এখানে স্যান্ডউইচ খাচ্ছিলাম, যেহেতু কচুরি জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যের দিকে। আর এই জায়গাটা না মোটামুটি মানে কি বলবো, যদিও মানে এত বছর আগের তো, ওর জন্য প্রপারলি আর কি খেয়ালও নেই, কিন্তু যতদূর আমার মনে হচ্ছে ওই মন্দারমণির কাছাকাছি হতে পারে। আর ওরা যখন বলছিল যে এই দেখ মন্দারমণি ঢুকছি মন্দারমণি ঢুকছি, আমি আর মধুমিতা মানে লিটারেলি আর কি বলছিলাম এখানেই নেমে পড়ো, এখানেই নেমে পড়ো, আমরা এখানেই নেমে যাই, কারণ দীঘা তো এর আগেও ঘুরেছি আর মন্দারমণিতে তো এর আগে আসিনি, তাহলে আমরা বরঞ্চ এবার মন্দারমণিতেই নামি আর মন্দারমণিতেই থাকি। কিন্তু মন্দারমণিতে শেষ অবধি নামাও হয়নি, থাকাও হয়নি। তার কারণ হচ্ছে ওরা বলছিল যে মন্দারমণিতে কিছুই নেই, ওই খালি রুমের মধ্যে বসে থাকবো, সামনে সি বিচ, ব্যাস ওইটুকুনি। ওর থেকে দীঘায় গেলে একটুখানি এদিক ওদিক ঘোরা যায়, নিউ দীঘা আছে, ওল্ড দীঘা আছে। তো ফাইনালি আমরা দীঘা এসে পৌঁছালাম, এটা হচ্ছে আমাদের হোটেল, আর এটা ছিল হচ্ছে জেসি ইন্টারন্যাশনাল, হ্যাঁ জেসি ইন্টারন্যাশনাল। আর এই হোটেলটা ভীষণ ভীষণ ভালো ছিল, মানে এক তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্নর দিক থেকে খুবই ভালো, আর সেকেন্ডলি খাবারের কোয়ালিটিগুলোও কিন্তু খুবই ভালো ছিল, কারণ আমরা যেহেতু এত ছোট বাচ্চা নিয়ে গেছি, তো ওদের খাবার দাবারটা নিয়ে আর কি মানে খুবই চিন্তায় ছিলাম যে কী খাবে কি না খাবে। কিন্তু এখানে দুজনই মানে দুটো বাচ্চাই কিন্তু বয়েলড খিচুড়ি খেয়েছিল। আমার ছেলে যদিও বা তখন আর কি সবে সবে খাওয়া শিখছে, ও তো মেনলি তখন দুধটাই খেত, কিন্তু ওকে অল্প অল্প যখন খাওয়াচ্ছিলাম তখন ওই বয়েলড খিচুড়িটাই খাইয়েছিলাম, সেরম কিন্তু কোনো অসুবিধা হয়নি। আর ঈশানও কিন্তু যখনই খেয়েছে, ওই হোটেলে আমরা আলাদা করে বলে দিতাম যে কোনো রকমের কোনো ঝাল ছাড়া একদম আলাদাভাবে যেন বানানো হয়, তো ওরা কিন্তু সেই রকমভাবেই বানিয়ে দিত। মানে এখন আর কি রুম নিয়ে কথাবার্তা চলছে, কারণ আমরা যেই সময়টায় গেছিলাম ওই সময়টাতে মানে এত ভিড় ছিল, এত ভিড় ছিল যে মানে রুমের প্রবলেম একটা লেগেই ছিল, যে মানে পছন্দ মতন আর কি রুম পাওয়া যাচ্ছিল না। তো সেই জন্য তারপরে ফাইনালি এই যে আমরা এই রুমটা পেয়েছিলাম, আর এই রুমটা বেশ অনেকটা বড় ছিল আর বেশ ভালো রুম ছিল, রুম নিয়ে কোনো রকমেরই কোনো অবজেকশন করা যাবে না, এতটাই ভালো ছিল।
আর এর যে ব্যালকনিটা ছিল আমি এক্ষুনি দেখাবো, ব্যালকনির ভিউটাও কিন্তু অসম্ভব ভালো ছিল। আমরা যদি কেউ এর মধ্যে দীঘা যাও, যদিও আমি বেশ 2-1 বছর মতন আগেই গেছিলাম, কিন্তু তবুও বলবো আমার এক্সপিরিয়েন্স যেহেতু ভীষণ ভালো ছিল, তো আমিও সবাইকে আর কি রেকমেন্ড করতে চাই যে তোমরাও কিন্তু অবশ্যই যেতে পারো। আমি কিন্তু আমার তরফ থেকে কিন্তু কোনো রকমের কোনো নেগেটিভ রিভিউ নেই। এখানে দেখো দুটো ছোট্ট বাচ্চা এত দূর জার্নি করে এসে টায়ার্ড হয়ে গিয়ে ওদের খুব খিদে পেয়ে গেছে, ওই জন্য দুজনেই শুয়ে শুয়ে দুধু খাচ্ছে। একজন যেহেতু একটু বড় সেই জন্য ও একা একাই খাচ্ছে, আরেকজন যেহেতু খুব ছোট সেই জন্য ওকে ওর মা খাইয়ে দিচ্ছে। এরপরে একটুখানি ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে আমরা নিচে গেছিলাম সুইমিং পুলটাতে, ওখানে গিয়ে একটুখানি নাচা কোদা করছিলাম। তো সেখানে সুমনকে বলেছিলাম ভিডিও করে দিতে, কিন্তু ও এরকম লম্বালম্বিভাবে করায় আমাকেও লম্বালম্বিভাবেই ছাড়তে হয়েছে। তো ওকে কি বলবো, সন্ধ্যাবেলাতে আমিও ভিডিও করার সময় তো আবার এই লম্বালম্বিভাবেই ভিডিও করেছি, যার জন্য এখানে ভিডিওতে আর কি এরকমভাবেই দিতে হচ্ছে, কারণ তখন তো ভাবিনি যে আমি ব্লগে অ্যাড করবো বা কোনো কিছু। তো যাই হোক, এটা হচ্ছে নাইটের ভিউ, আমি যেহেতু আর কি ভিডিও করে রেখেছিলাম ওর জন্য এখানে শেয়ার করতে পারছি। দেখো রাত্রির বেলাতে দেখতে আরও কতটা ভালো লাগে। আর এই হোটেলটার একদম সামনেই এই জায়গাটা না মানে পার্ক মতন করা আছে। এখানেও আর কি আমরা যাইনি, কিন্তু বেশ কয়েকজনকে দেখছিলাম যে যাচ্ছিল, ফটো টটো তুলছিল, আমাদের আর যাওয়া হয়নি। এই যে টাইমটা দেখছো এটা হচ্ছে রাত্রির 11টারও পরে, ঠিক আছে। তার কারণ হচ্ছে সেদিনকে সন্ধ্যেবেলা আমরা না কোথাও বেরোনি, কারণ সারাদিন পর আমরা এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম। আর তারপরে আমরা ঘরে মানে রুমের মধ্যেই আমরা এত মজা করছিলাম, আমরা এত হাসাহাসি করছিলাম যে আমাদের ইচ্ছা করছিল না বেরোনোর কথা। মানে ঘরের মধ্যেই এত আনন্দ মজা হচ্ছে আর মনে হচ্ছে না যে বেরোই। কিন্তু রাত্রির ওই যখন 11টা যখন আর কি বেজে গেছে, তখন মনে হচ্ছিলো সমুদ্রে এসে এখন অব্দি সমুদ্রই দেখলাম না। তো তখন আমরা 3জন মিলেই বেরিয়ে পড়েছিলাম। আর সামনে এই যে কাকুটাকে দেখতে পেয়েছিলাম, কাকুটাকে বলেছিলাম যে চলো একটু সি বিচে নিয়ে চলো। তো আমাদেরকে তখনই কাকুটাই সি বিচে নিয়ে যাচ্ছিলো। আর রাস্তাঘাট ছিল পুরো ফাঁকা, মানে এরকম একটা ঘোরার জায়গায় এসে মানে এত রাত্রিবেলায় যে পুরো এরকম মানে শুনশান ফাঁকা থাকবে, মানে তখন আর কি একটু হয় না মনে হচ্ছিলো যে এ বাবা এরকম ফাঁকা হয়ে গেল, এই টাইমে বেরোলাম। তো এইটা হচ্ছে আমরা তখন একদম সি বিচের সামনে চলে এসেছি, মানে রাত্রির যেহেতু ওই জন্য খুব একটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। বাড়ি ফিরে তো ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য সেদিনকে আর কোনো কিছু শ্যুট করা হয়নি। এটা হচ্ছে আবার পরের দিনকে, তখন আবার একটুখানি বেরোবো বলে আর কি সমস্ত কিছু আর কি রেডি ফেডি। তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, কিরম ভাল লেগেছে এই রুমটা, বলো 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 বলো। আমাদের হেভি লেগেছে, খুব ভালো লেগেছে। হোটেলটার নাম কি? জিসি ইন্টারন্যাশনাল। তোমার মজা হয়েছে বাবা? ওর হাতে কি নিয়েছে, ফুটিয়ে দেবে। ওটাই তো বলছি। মাংস খেতে দেয়, মাংস জিজ্ঞেস কর, নর্মাল ফুডে হবে না। জিজ্ঞেস কর দেয় কিনা, ওরা জানে। ড্রাই ফুড ওরম কোয়ালিটির হয়তো পাওয়া যায়, হয়তো আলাদা। ড্রাই ফুড দিয়ে এত বড় করেছে। মন্ত মানে যেখানেই আর কি এরকম মাছের ব্যাপার স্যাপার দেখবে ও সেখানেই দাঁড়িয়ে পড়বে, ওখানেই বসে থাকবে বা দাঁড়িয়ে থাকবে, ওর আর অন্য কোনো কিছুই করার কোনো ইচ্ছা বা দরকার কোনো কিছুই থাকে না। তো যাই হোক, তারপর ওকে ওখান থেকে ঠেলে ঠেলে এখানে নিয়ে আসলাম যে চ আবার পরে দেখবি, এখন আর দেখতে হবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফাইনালি তারপর আবার আমরা এদিকে সুইমিং পুলের এদিকে চলে এসেছিলাম। আর ওই দিনকে এখানটায় ভীষণ ভীষণ ভীষণই মজা হয়েছিল। এরপরে আমরা ফিরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। আর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটুখানি ঘুরতে। আর সামনের যে জায়গাগুলো রয়েছে ওখানে ঘোরার মতন অনেক কিছুই ছিল, তো সমস্ত কিছুর আমার ভিডিও করা হয়নি, যার জন্য আমি শেয়ার করতে পারলাম না। আর ভিডিওটা সবথেকে বড় কথা হচ্ছে যে ফেরার টাইমেরও আমি কোনো রকমের কোনো ভিডিও করতে পারিনি বা করিনি, সেই জন্য আমি তোমাদেরকে শেষটাও দেখাতে পারলাম না। তো এইটা শেষ যদিও বা এটা এই যে দেখছো এটা হচ্ছে তখন বেজেছিল হচ্ছে রাত্রি 9টা। আর এইটার পরেই আমরা পরের দিন সকাল সকাল ওখান থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়ে গেছিলাম, যার জন্য সেরকম কোনো কিছু আলাদা করে দেখানোরও নেই। আর এই যে ডাবল সিট সাইকেল মানে এটার অ্যাকচুয়াল কী নাম সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বলে আমি বলতে পারছি না, কিন্তু আমি কিন্তু সাইকেল চালাতে পারি না, কিন্তু আমার এই যেহেতু এটা আর কি নিজে চালানোর কোনো ব্যাপার নেই, পড়ে টরে যাবো না,
সেই জন্য এটা প্রথমবারই ট্রাই করেছিলাম আর আমার ভীষণ 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 ভালো লেগেছিলো। তো আমার ভিডিওটা তাহলে এই অবধি, মানে আমাদের দীঘা ভ্রমণের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে আমাকে বা আমার ভিডিওকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব 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 ভালো থেকো, খুব আনন্দে থেকো, সবাইকে ভালো রেখো।